أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قد أفلح المؤمنين الذين هم في صلاتهم خاشعون عن ابي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بردين دخل الجنة سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله توبة 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 مسكورة توبة لا إله إلا الله محمد رسول الله আমাদের পরনে নিয়মিত ঈমান থাকে না রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তওবা তওবা মাসকুরা যার সাথে জুমার নামাজ সালাত আদায় করার তৌফিক দিয়েছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মের গুরু দারুনেতা দুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আলাবি তাই আপনারা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার দুরূদ সালাম শান্তির ধারার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত জুমার মসজিদের মুসাল্লিগণ, সামনে বসে থাকা আমার আব্বা জানেরা ভাই জানেরা যে যেখান থেকে শুনছেন মা এবং বোনেরা, আজ আপনাদের সম্মুখে যেটি বক্তব্য দিতে বলবো সেটির নাম হচ্ছে মানুষ সব কাজ করছে ঠিক কিন্তু সালাত আদায় করে না। মানুষ সব কাজ করে ফেলছে ঠিক কিন্তু সালাত আদায় করে না। চোখে বুঝতে গেল, দুটি চোখে দেখলেন আপনি, দুটি চোখে দেখলেন আপনি কি ইয়াস আয়ার চলে গেল চোখে, বললেন না কে বললে মানুষই করছে, মানুষই করছে কাজ, কোন পশু প্রাণীতে করে না। ওই জন্য বললাম সব কাজ মানুষ সব কাজে করে ফেলে দিচ্ছে, সব কাজে মানুষ করে ফেলে দিচ্ছে কিন্তু সালাতের দিকে আসে না, সালাতের দিকে আসে না। আজ মসজিদ হাই হাই করছে, আজ মসজিদ হাই হাই করছে আপনার জন্য, পশু প্রাণীর জন্য হাই হাই করে না। কাল আপনি মরে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন আপনি, কবর আপনার জন্য হাই হাই করবে না, কবর বলবে না আপনাকে নামাজ পড়লি তোমার জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবা, জান্নাতে যাবা, এই কথাটা তোমাকে বলবে না। এই কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, কোন ফেরেশতা আপনাকে বলবে না। কি বলবে? সর্বপ্রথম আপনাকে যখন ওখানে রাখা হবে, কবরস্থানে রাখা হবে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আপনি যদি জানকারি দিতে থাকেন, তিনটি প্রশ্নের যদি উত্তর যদি থাকেন আপনার পেটের মধ্যে, দিমাগ যদি থাকে তো আপনি উত্তর দিতে পারবেন, আর যদি না থাকে হাই হাই নাদরি কিছু জানে না। যেমন একটা উদাহরণ এক্সাম্পল, আপনার ছেলেকে আপনি মৌলবি বানিয়ে দিয়েছেন, আপনার ছেলেকে আপনি মাস্টার বানিয়ে দিয়েছেন, কোন কাজ কামে খাতাতে আপনি লিখতে বলছেন হ্যাঁ এটা এটা অমুক জানলে লাগবে তো, আপনি বলছেন কি আমার বেটাকে 10 বছর 12 বছর থেকে একটা মাস্টার পাস করে গেছি, তাও এই স্পেলিংটা করে না, এটা জানে না, এটা জানে না, এটা আল্লাহ রাসূল বা আল্লাহ তাআলা এগুলো জিজ্ঞাসা করবে না। তুমি মুলবি পাস করে চলে এসেছো, তুমি 5 ওয়াক্তে সালাত পড়ে তুমি কি আদায় করে নিয়েছো, তুমি এটা লিখে না পারো না, এই জিনিস জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে কি মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা।
এই যে কথা জিজ্ঞাসা করবে, যদি না উত্তর দিতে পারবে দেখালেন না, দেখালেন না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। অটোমেটিক, কোনো মাপ নেই, কোনো মাপ নাই। এবার তিনটে জিনিস ধরলেন, আপনি নামাজ পড়তে ভুলে গেলেন। নামাজ পড়তে ভুলে গেলেন। সালাত মানে কি? সালাত মানে কি? দুয়া, প্রার্থনা করা। দুয়া প্রার্থনা করা, দুয়া প্রার্থনা করা, আল্লাহ তাআলাকে জিকির আজকার করা। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা দোয়া করতে হবে, এটাই নামাজের দোয়া। নামাজের দোয়া। সালাত মানে কি? দোয়া প্রার্থনা করা। এখন কি বললাম? তিনটা জিনিস। এক নম্বর, তিনটা জিনিস হলে আপনার সালাত অবশ্যই আল্লাহ তাআলা বুঝে কবুল হয়ে যাবে। কি কারণে? কি তিনটা জিনিস? ভালোভাবে কান দিয়ে শুনবেন, বাইপাস করবেন না। গত সপ্তাহ বলেছি ওয়াকাল সুমিনা ওয়াতানা, সত্য জোড়া যারা বক্ত শুনে এবং মানে। গত সপ্তাহে বলেছি মুসলিম হলে কথাটি মানবো, মুসলিম যদি না হয় ছড়িয়ে মানবো কথাকে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথাকে ছড়িয়ে মানবো। তো কথাটি আপনি মনোযোগ দিয়ে শুনবেন। তিনটি কথা। এক নম্বর কথা, এক নম্বর কথা, রুজু হয়ে গেছে। কোথায় যাবে? দেখেন আপনাকে, দেখে নিচ্ছি আপনাকে। আপনি কোথায় পুরো উঁচু করছেন বসে বসে, কোথায় পুরো উঁচু করছেন বসে বসে। হ্যাঁ, ওখানে ভুট্টা লাগিয়ে দেবে। হ্যাঁ, রাস্তায় ভরে দিচ্ছি। হ্যাঁ, মোদি সরকার এরকম করছে। হ্যাঁ, মোদি সরকার এরকম করছে। উজু হয়ে আলো, উজু হয়ে আলো। হ্যাঁ রে, কাপড়টা লাই, মাথা বুঝবো। হ্যাঁ রে, কথা না বুঝায়, কাছে করতে হবে, পায়না করতে হবে। উজু হয়ে আলো, উজু হয়ে আলো। ভেবে দেখেন আমাকে, দেখেন আমাকে। কোরআন মাজিদের মধ্যে দেখেন আমাকে, হাদিস কোরআনের মধ্যে দেখেন আগে, দেখেন আমাকে। যদি দেখিয়ে দিতে যদি পারেন হয়ে যাবে। জিন্দাগিতে উৎপাদন করবো না, জিন্দাগিতে করবো না। দেখে দেন করে মসজিদে এসে ঢুকে গেলেন, মসজিদে ফেরে এসে গেলেন। দুটা কথা আছে বলছি, দেখেন আপনাকে ফের একটি কথা কি বলছি। আপনার জন্য বলছি না, আমার জন্য। মুমিনদের জন্য, ঈমানদার জন্য এই কথাটি। মুমিনকে আপনি আমি, মুসলমানকে আপনি আমি। এখানে পশু প্রাণী আছে না, এখানে কুকুর সিরিয়াল আছে না, বালু মেজাজ আছে এখানে আছে। মানুষ কুকুর সিরিয়াল হতে পারে, মানুষ কুকুর সিরিয়াল হতে পারে, মানুষ কুকুর সিরিয়াল হতে পারে। এত খারাপ হয়েছে, এত খারাপ হয়েছে। কুকুর সিরিয়াল করতে ভালোবাসে, কুকুর সিরিয়াল করতে ভালোবাসে। আমার করতে, আপনার করতে। সে কি হলো? কুকুর হলো। কারণ আপনি জেনা করছেন, সুদ খাইছেন, মানুষকে হত্যা করেছেন, সেটা খারাপ নয়। সেটা আল্লাহ তাআলার কাছে খারাপ নয়, সেটা খারাপ নয়। কোনটা খারাপ? সালাত করেন না, সেটা হলো খারাপ। সালাত আদায় করেন না, সেটা হচ্ছে খারাপ। আপনি সালাত ছেড়ে দিয়েছেন কেন? আর সুদ ঘুষে লেগে দিয়েছেন আপনি, জেনাতে লিপ্ত হয়ে গেছেন আপনি, 10 টাকা যদি যায় আপনি নিয়ে নিয়েছেন আপনি, সেটার জন্য খারাপ হয়নি মানুষের? আল্লাহ তাআলা বলেনি কোনটা খারাপ হয়েছে? ওটা তো সবচেয়ে নিকৃষ্ট চোর, সব থেকে নিকৃষ্ট। আপনি দেখেছেন, আপনি দেখেছেন, অবশ্যই দেখেছেন। কি আপনার এখানে ধান মেলে দেওয়া है, কথা বলেছিলেন তো, এখানে আপনার ধান মেলে দেওয়া है, বকরিটা চলে এসেছে, গরুটা লেগে গেছে আপনার, হো 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 করতে লেগে গেছে। কাজ করছেন আপনি, হো হো চলে গেছে, চলে গেছে, চলে গেছে। বকরিটা হয়ে গেল, আর লাগবে না, মানে ভুট্টাতে লাগলো না, সরষেতে লাগলো না, যে কোনো জিনিসে লাগলো না আপনার। আর এখানে মাছ হয় না, 5টাও হয়েছে, 4টা হয়েছে, 5টাও হয়েছে। সব দিন বলছেন হ্যাঁ এই কাজ করিও না, 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 হ্যাঁ এই কাজ করিও না। কাকে বলছে? কাকে বলছে? এখানে পশু ফেলা নিয়েছে নাকি? এখন পশু ফেলা নিয়েছে নাকি এখানে? এখন কুকুর শিকার আছে নাকি এখানে? এখন তার চেয়ে খারাপ মানুষ আছে নাকি এখানে? কে
কে হিসাব দিবে? এই ইমাম যে ইমাম থাকবে তাকে হিসাব লাগবে। আমি যদি আপনি জানাজা পড়ে সব আপনার যে ব্যক্তি রুকু ঠিক মতো করলো না, যে রুকু ঠিক মতো করলো না তার সালাত হলো না। রুকু মানে পুলিশ রুকুটা ঠিক মতো করছি, হ্যাঁ ভাগ মেরে আপনার রুকু, ভাগ মেরে আপনার রুকু, আপনার নামাজে ভাগ মেরে। আমি বলছি কেন যখন রুকু দিয়ে হয়েছে রুকু দিয়ে সিধে যা দাও না কাজ করছেন বললাম রুকু আহা ওলা সুজুদ আহা। যে ব্যক্তি রুকু ঠিক মতো করলো না না, এবার আমি বলি না আমি তো দেখা আছে আমি তার কোনো মাত্র না সাজাওয়ানে সাজাওয়ান পুলিশের সাজা ঠিক মতো করছি। হ্যাঁ কি বললাম ঘাট মারা গেল সাজা, ঘাট মারা গেল সাজা। সাজাতে কি করছেন? 7টা জিনিস আছে, 7টা জিনিসের মধ্যে একটা তো উঠেছে, একটা তো উঠেছে নাকি, এখানে হাত উঠেছে, এখানে পা উঠেছে, এভাবে এভাবে চুকে দিয়া একটা বিহার পাখান থাকে, পাখান দিয়া চালু করতে দেবে, হয়ে যাবে হয়ে যাবে। পিঠটা চুল কেটে মশা থেকে বেলে কেমনে লে তখন বেলে আপনি পিঠ কেমনে চুল কালাবে আপনাকে বাচ্চাকে গুণ খেয়ে যাবে না 5 কিলো 10 কিলো ওখানে যে আপনাকে গোটা আপনাকে চাম চুর করে দিবে, যে ওখানে গোরস্থানে যে আপনার চাম চুর করে দেবে তখন কি করবেন আপনি ওখানে? আর এখানে বলছেন এত করে খেয়ে খেয়েছি এত করে মুড়ি মামা মশাটাকে খেয়ে কথা বলে এত করে আমি খেয়ে নিতে শুনবে আশা আপনাকে কি দিবে, সময় দিবে, 1 মিনিট দিবে, 2 মিনিট দিবে, 1 সেকেন্ড দিবে আপনাকে আসা দুনিয়াতে দিতে। তবে আমার দাদু চলে গিয়ে না দাদি চলে গিয়ে গ্রামবাসী আজকে সুযোগ চলে গিয়ে ওই দিয়ে দেখে দেন আমাকে, আমাকে দেখে দেন দাদু দাদি গ্রামবাসী আজকে সুযোগ চলে গিয়ে সব ওই 1 মিনিট তো সময় দেয়নি, 1 মিনিট তো সময় দেয়নি। और हाथ टिकट खुजे पेबेन जान तो अपना बाप मा चले गए जान और हाथ टिकट खुजे पेबेन একটু একটু দেখেন যে কি করে বসে আছে, একটু দেখেন কি করে বসে আছে। এবার শুনে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يصاب به العبد يوم القيامه الصلاه فان صلوات سائر اعماله وان فسدت سائر اعماله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে, মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। যদি তার সালাত গ্রহণীয় হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হবে, আর সালাত যদি গ্রহণীয় না হয় সমস্ত আমল বাতিল চলে গেল। हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसे खा लो, जो चाहे उसे छोड़ दो। একটাই কথা, 2 হাতে লাড্ডু হয়, ভালোভাবে বুঝতে পারে না, হয়তো বুঝতে পারেন না, পুলিশের কতদিন বলেছে এই কথাটা বুঝতে পারেন। 2 হাতে লাড্ডু হয়, যেটাই পারলে ওটা খেয়েছে, আর যেটাই পারলে না ওটাই ছেড়ে দেবে। ওই জন্য বলছে दोनों हाथ पे लड्डू है, जो चाहे उसको खा लो, जो चाहे उसको छोड़ दो। মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে কিসের সম্পর্কে? সালাত সম্পর্কে। সালাত কি বললাম? প্রথম আগে জিজ্ঞাসা করবে কি মানবতা মানতে তারপর সালাত। সালাত 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 কি বলেছি এর আগে? গত সপ্তাহে কোরআন মাজিদের মধ্যে 82 জায়গায় বলেছি, 82 জায়গায় সালাত 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 82 জায়গায় বলেছি। এক জায়গায় বলতে আলাদা কথা 82 জায়গায় বলেছি সালাত সম্পর্কে। সালাত সম্পর্কে 82 জায়গায় বলেছে। আর আপনাদের সালাত গ্রহণীয় হয় না, আপনাদের রুকুটা হয় না। 1 নম্বর কথা ওই যে ওখানে বললাম না যে হ্যাঁ উজুতে গোটা যার জন্য কথা বললে শেষ ওখানে উজু, ওখানে তো আপনার ঝড় চলে গেছে। 2 রুকু করতে গেলেন তো এভাবে দেখেন চলে গেলেন, আলা রুকু আলা সুজুদা। যে ব্যক্তি রুকু ঠিক মতো করলো না তার সালাত হলো না, যে ব্যক্তি সাজদা ঠিক মতো করলো না তার সালাত হলো না, তার সমস্ত আমল গ্রহণীয় হলো না, সমস্ত আমল বাতিল হয়ে গেল।
নেন না, কি করবেন আপনি? আরেকটি কথা, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে কি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করবে তার 40 দিন সালাত কবুল হবে না। যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করবে তার 40 দিন সালাত কবুল হবে না, হবে না। ওখানে কি করতে হবে? মুসলিম ওখানে কি করতে হবে? হ্যাঁ, তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি আজকে পর থেকে খাবো মাপ মাপে দিলে। যেমন একটু উদাহরণ নিলেন, তারপর বলছি হাদিসের তর্জমা পারবো কি। আপনার ঘরটা আমি চুরি করেছি, কি চুরি করেছি? টাকা হোক, পয়সা হোক, যে কোনো জিনিস হোক চুরি করেছি। আপনি 10টা মানুষকে নিয়ে, 8টি মানুষকে নিয়ে বিচার বসেন যে মুনিশ চুরি করলে, মুনিশ চুরি করলে, তখন 10 লোক কইলে ঠিক আছে মুনিশ যারা চুরি করলে এবার ছেড়ে ছেড়ে দিলে ছেড়ে দিলেন। কিছু ডাকলেন আমাকে, বাপকে হোক, আমার ভাইকে হোক, আমার খেলাম দিয়ে মা বাপকে হোক, ঠিক আছে মেরে দিলাম বা বিচার বেরিয়ে দেন। দুবারে বেলা বিচার শেষ আপনার। আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? একবার পান করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহ আজকে পর থেকে ক্ষমা করেন মা। ভালোভাবে কথাটা শুনবেন, ভালোভাবে কথাটা শুনবেন, ঘুমাবেন না কেউ। বাবা ভাই আপনাকে বলছি ঘুমাবেন না। আমি বুধবারে চলে আসি আর আপনি ঘুমাবেন মানে কাপ করছে বাচ্চা, কাপ করতে হবে। আমি বলছি কাপ করছে বাচ্চা, কাপ করছে আপনি বাপলো কাপ করছে এইভাবে বাড়িতে যাও। মা দুবার মা আপনি মাফ করেননি, জরিমানা নিয়েছেন, মেরেছেন। 3 আবার পান করেছেন, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, ক্ষমা। 4 বেলা মাফ করেছেন আপনি, মাফ করেননি। 4 বেলা কি করছেন? মাফলে দেখালাম না দেখানো হবে। আপনি খাবেন, এটা জিনিস খাবেন, তারপরে আপনি জমা করতে আসবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবেন, আপনার সালাত কবুল হয়ে যাবে। হ্যাঁ, আপনার সালাত কবুল হয়ে যাবে। কোথা পেয়েছেন? সামান্য ব্যাপার, সামান্য ব্যাপার। একটা পেজ খেলে তো নামাজ হবে না, তাকে একটু আসতে বলছে, কলকেট বাস করে আসতে বলছে। পেজ খেলে তো হবে না, কেন মুখটা তো বন্ধ থাকবে, ফেরেশতা খুলে থাকবে। 500 মানুষ তো নামাজ পড়তে পারবে না। আমি যদি আপনার যদি নামাজ পড়ি পেট খেয়ে আসেন, আপনার মুখ বন্ধ করছে, থাকতে পারবো আমি? আর আপনি এতটুকু গোটা দিন না 24 ঘন্টা আপনি চালাতে থাকছেন, এতটুকু সামান্য ব্যাপার লাগলো কি যে হয়ে যাবে। ওখানে কি করবে? ওখানে আপনাকে কি করবে? মরে যাবে যখন। এখানে একটা উদাহরণ নিলেন, তারপর আপনি বুঝতে পারবেন। এখানে আপনি বসে আছেন, বাড়িতে হয় বা এখানে হয়, বসে আছেন আপনি। বসে এখানে আপনার নাতিন আছে, এখানে আপনার পোতা আছে, এখানে আপনার ছোট বেটি আছে, এখানে আত্মীয় স্বজন কেউ আপনার ভাত থেকে চাইছে, এখান থেকে কিন্তু যায়। আর এখান থেকে নিয়ে কিন্তু আপনার প্রতিদিন নাতেন সবাই আছে, বেটিও আছে, ছোট বেটি আছে। তখন কি করেছে? এটির মধ্যে হয় বা এটির মধ্যে হয়, কেউ আছে না পায়খানা করে দেয় বা লাখটা ঝেড়ে আপনার লাগা দিয়ে ফেলে দেয়, লাখটা ঝেড়ে আপনার লাগা দিয়ে ফেলে দেবে বা পায়খানা দিয়ে ফেলে দেবে। আপনি ওখানে কিন্তু ভাত খেতে খেবেন বলেন তো? বাবা আপনাকে বলছি, ভাই আপনাকে বলছি, গ্রামবাসী আপনাকে বলছি, ভাত খেবে ওখানে বসে বসে কি বলবেন? তখন আপনার স্ত্রীকে বলবেন ওখানে বেশি দেখা যাবে। ওখানে যখন মরে যাবেন তখন বলবে, চেষ্টা করবেন 1 গ্লাস পানি, 1 গ্লাস পানি, 1 গ্লাস পানি। যেমন পানি যেমন পানি কি বলবেন? আপনার শরীর থেকে যেগুলো রক্ত বুঝি তরল পতন্ত জিনিস যেগুলো থাকবে সেগুলো জিনিস তরল পতন্ত রক্ত পুজ এগুলো জিনিস আপনাকে কিভাবে করা হবে? আপনি খাইতে হবে, আপনাকে খাইতে হবে আপনাকে। আর এখানে আপনার দিকে আপনার ছেলে প্রতিদিন আপনার আগে দিয়ে আপনি মাটি খেলে নিন, আপনার প্লেটে দেখা গেলে, আপনার প্লেটে দেখা গেলে, আপনার থালিতে রাখতে ফেলে গেলে বাইরে করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? নবী মুসা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى برين دخل الجنة। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি আসর ফজর সালাত আদায় করবে
দাখালাল জান্নাত সে জান্নাত সে ব্যক্তি জান্নাতি। এখনকার সময় এখনকার যদি চলে আসে দেখ মুলুক সাথে একচলে নয় পেতে গেল এক মুখটা একচলে নয় পেতে গেল গোটা ই দেখছে মোবাইল দেখছে বা দড়ি বলে আর একেবারে সূর্য উঠছে তখন মুলুসে বা মুখটা নামাজ পড়তে গিয়ে সর্বেন্দ্র ধর্ম গেল। এই কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না কি বলতে 10টা থেকে 10টা বাজে 10 মিনিট 20 মিনিট 11টা 20 মিনিট 11:30 12টা তখনই আপনি উঠে বেড়ে চলেছেন তখনই আপনি কি করবেন ওই তো করে পেশাব পায়খানা করে নেন পেশাব পায়খানা করা লাগলে ওখানে করে এসে মসজিদে এই কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি করছেন এ থাক নামাজ পড়তে হবে মানুষে কি করবে আগে হ্যাঁ মানুষে কি করবে দাঁড়ালে জান্নাত আছে হাদিস নিয়ে নেবেন 625 নম্বর হাদিস বুখারী মুসলিম মিসকাতের মধ্যে রয়েছে বুখারী মুসলিম মিসকাতের মধ্যে হাদিস রয়েছে দেখবেন আপনি আর আমি কি করছি চল হ্যাঁ হ্যাঁ ভাই আজকে বলতে করবো হ্যাঁ সময় হোক ভাই করে দেবো সময় হোক ভাই নামাজ পড়ে দেবো সময় হোক হ্যাঁ কাল থেকে বলে দেবো ভাই কাল থেকে পড়বো অবশ্যই নামাজ পড়বো কাল থেকে পড়বো হ্যাঁ তুমি আগাও ভালো আসছি তোমার পিছনে দেখবেন চলে আসছে এখন 80 থেকে 90 হয়েছে 100 হয়ে গেল 200 হয়ে গেল আসছে ওই হ্যাঁ ভাই কাল থেকে পড়বো কাল হয়েছে আরেকটা কথা বলে শেষ করবো এরকম মানুষের কথা মানুষ আমাকে কেউ বলেছে কি বলে কেউ বলেছে কোনো মানুষ আমাকে বলেছে কি বলেছে মলু সাহেব নিশাদার দ্রব্য যে মানুষ বেশি আগে আগে বন্ধ করে তারপরে মানুষ খাচ্ছে মানুষ যদি বেঁচে মানুষ যদি সুদ ঘুষ খায় মানুষ যদি কোনো যদি জেলাতে যদি আমি যদি জেলাতে লিপ্ত হয় আপনি কি আমার সাথে জেলাতে লিপ্ত হবে আগে এটা তো বলেন আমি যদি লোকের বাড়িতে জেলা অত্যাচার করি বা পিছু হয়ে করি আপনি করবেন আমার সাথে আপনি দেবেন জানাবেন আপনি যেটা কাজ করবেন ওটা কথা আমিও করবো ঠিক আছে আমি যে বিবাহ করেছি আপনি যে বিবাহ করে বসে তখন বুঝিয়ে দেবেন থেকে তখন থেকে আপনি কথা বললেন কি বলুন স্যার হ্যাঁ আপনার সাথে আমি জানাবো ঠিক আছে কথা মেনে নিলাম জানাবো আমি বিবাহ করিনি আপনি যে বিবাহ করেছেন তখন বুঝে ভুলে যাবেন ওটা কথা কেন বলছেন যে বলুন স্যার দোকানদারকে বন্ধ করেন আগে তার কথা ছেড়ে দেবো মানে কি এটা ছেড়ে দেবো কেনে আপনাকে বলছে বাবা লোকের দিকে দেখে ভেবে না আপনি যদি ভালোভাবে যদি হয় ভালোভাবে যদি ছেলে যদি জান্নাতে যদি চলে যায় সে ছেলেটা জান্নাতে হাদিস বুখারী মুসলিম মিসকাতের মধ্যে হাদিস সন্দেহ হয় আমাকে বলবেন আমি দেখে দেবো যদি সন্দেহ লাগে আপনি আমাকে বলবেন দেখে দেবো কিন্তু ছেলেটা যদি আপনার যদি জান্নাত চলে যায় বাপ মাকে যাবে হ্যাঁ আল্লাহ বাপ মাকে জান্নাত থেকে মাছে জান্নাত দাও তারপরে আগে যাবো না এইভাবে জান্নাতের আগে গেলে বসে থাকবে হ্যাঁ বাপ মাকে জান্নাত দাও তারপর নাম বলবে হ্যাঁ লে যাও বাপ মাকে নিয়ে যাও স্ত্রীকে নেবে না নিজের বেটিকে নেবে না নিজের বেটাকে নেবে না বাপ মা যদি মরে যায় বইবেলা যায় আল্লাহ আমার আব্বা জানাকে এবং ভাই জানাকে এবং গ্রামবাসী আত্মীয় স্বজনকে ভালো 5 ওয়াক্ত সালাত পড়ার যাবে নিয়মটা ভালোভাবে জানা যাবে তৌফিক দেয় সকল আল্লাহ আল্লাহ যারা মারা গেছে তাদের কবর শাস্তি তুমি মাফ করো তুমি ক্ষমাশীল তুমি দয়াশীল তুমি রহমান তুমি রহিম তুমি গাফফার তুমি গফুর তুমি না ক্ষমা করলে কি اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد